তখন আমরা আগুন লাগলো দেখলাম যে চারদিকে ধোঁয়া এবং লঞ্চের পিছন দিক দিয়ে আগুন লাগছে। দেন তখন আমরা সবাই সামনের দিকে ঢুকে গেছে মানুষ, এবং লঞ্চ চেষ্টা করেছিল লঞ্চে ভিড়ানোর জন্য। কোনো ক্ষয়ক্ষতি হয় না, ইঞ্জিনও আমার ঠিক আছে, ইঞ্জিন চালানোর মতো উপযোগী আছে। এই জায়গা থেকে তার মধ্যে হালকা আগুনের সূত্রপাত, এই জায়গা থেকে আগুন লাগছে, এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। নদীর যে স্রোতের প্রতিকূল লঞ্চ ভিড়ানোর পর মানুষ যখন ঘুরে নামছিল, দেন অনেক মানুষ আহত হয়েছে এবং অনেকে হাত পাও ভেঙে গেছে এবং অনেকে শারীরিকভাবে বিভিন্নভাবে ব্যথা পেয়েছে। কর্ণফুলী 3 বলা হইতে 400-500 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। প্রথম দিয়ে মাঝের চর আসলে ইঞ্জিন ত্রুটির কারণে আগুন লেগে যায়। এতে যাত্রীরা লাফালাফি শুরু করে এবং পারাপারি শুরু করে। এক পর্যায়ে লঞ্চ পারে দিকে থামায় এবং যাত্রীরা লাফায় পানিতে পড়ে। সবগুলো যাত্রীর পারে উঠিল, কিছু যাত্রী লাফায় পড়ার সময় আহত হয়। আমাদের নৌ পুলিশের 3টি টিম এখানে আসে আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। এই পর্যন্ত সব যাত্রীকে ভালোভাবে উদ্ধার করা হয়েছে। লঞ্চের কোনো ক্ষতি হয় নাই, কোনো লোক হতাহত হয় নাই এবং সবাই সুস্থ আছে। আহত যাত্রীদের চিকিৎসা অব্যাহত আছে। কর্ণফুলী 3 লঞ্চের অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করে এবং কোস্টগার্ড, নৌ পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিসকে অবহিত করে চাঁদপুর শাখা থেকে উদ্ধারকারী ইউনিটকেও অ্যাডভান্স পাঠানো হয়। এখানে স্পটে এসে জানতে পারি মাস্টার অগ্নিকাণ্ড ঘটনার সাথে সাথে চরে লঞ্চ ভিড়িয়ে দেয় এবং প্যাসেঞ্জারদের মাইকিংয়ে সতর্ক করে এবং চরে প্যাসেঞ্জারদের নামানো হয়। আর ইঞ্জিন রুমে যেখানে অগ্নিকাণ্ড ঘটছে সেটা ফায়ার এক্সটিংগুইশার দ্বারা অগ্নি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে লঞ্চের সমস্ত প্যাসেঞ্জার কর্ণফুলী 4 এবং কর্ণফুলী 11-র মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে। লঞ্চের মাস্টার জানিয়েছেন যে ইঞ্জিনগুলো পরীক্ষা করে ইঞ্জিন অল্প কিছুর মধ্যে যদি সচল করতে পারে তাহলে লঞ্চটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।